ভিউয়ার্স সবাইকে স্বাগতম। আমি মিন্টু সাহা। দেখুন, আজকে আলোচনার মূল বিষয়টি হচ্ছে আগস্ট মাসে ২,০০০ কোটি টাকা লেনদেনের সম্ভাবনা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ। সো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। হয়তো আপনি আমার সাথে একমত না হতে পারেন, তবে এর কারণগুলি আমি ব্যাখ্যা করতেছি একটা করে পয়েন্ট। আমি ৯টার মতো পয়েন্ট আউট করেছি। ফার্স্ট যেটি সেটা হচ্ছে ট্রাম্প শুল্ক 20% নির্ধারণ। আমেরিকা রিসেন্টলি আমাদের যে শুল্কটা আজকে তো ১ তারিখ, আমরা আজকে খবর পেলাম যে 20% করা হয়েছে। সো এটা আমাদের ইকোনমির জন্য একটা পজিটিভ একটা মেসেজ। কারণ হচ্ছে কি, দেখেন, আমাদের এর রপ্তানির ম্যাক্সিমাম যোগান কিন্তু এই সেক্টর থেকে আসে, বিশেষ করে গার্মেন্টস সেক্টর থেকে আসে। তারপর ওষুধ শিল্প আছে, আপনার লেদার আছে, আর অন্যান্য ফিশারি আছে। তো সো এই সেক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। এখন আমরা প্রতিযোগিতায় অন্যান্য কান্ট্রির চেয়ে এগিয়ে যাবো, আর এদিকে চীনের কিছু এডিশনাল অর্ডার আমাদের দেশে আসবে। পাশাপাশি আমাদের নতুন কিছু মার্কেট অলরেডি ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া এইসব মার্কেট তৈরি হচ্ছে। সো আমরা ওভারঅল এই সেক্টর উত্তর আরও ভালো করবো। হ্যাঁ, আমাদের ক্যাপাসিটিও আছে, আমরা আরও ভালো করবো। সো শেয়ার মার্কেটের লিস্টেড টেক্সটাইল খাতে কিন্তু গার্মেন্টস সেক্টরে অনেকগুলি কোম্পানি আছে। তো এগুলির জন্য এটা সুখবর। সো এটা কিন্তু পুশ করবে মার্কেটকে আপে নেওয়ার জন্য। এই কোম্পানিগুলির স্টকগুলি কিন্তু ডিমান্ড আসবে, যেগুলি পজিটিভ ইপিএস আছে, এগুলি ধারাবাহিকভাবে ইনকামের উপর আছে, প্রতিটি ইপিএস পজিটিভ আসতেছে। এই ধরনের স্টকগুলি মার্কেটকে আরও আপ ট্রেন্ডে নিয়ে যাবে। মুদ্রানীতি সুদের হার অপরিবর্তন। দেখুন, মুদ্রানীতিতে সুদের হার আর একটু কমালে কিন্তু খুব ভালো হতো মার্কেটের জন্য। এখন যেহেতু অপরিবর্তিত আছে, সো মার্কেট অ্যাজ ইউজুয়াল থাকবে, কোনো নেগেটিভ ইস্যু এখানে কাজ করবে না। নির্বাচনের তারিখ ঘোষণা। দেখুন, নির্বাচনের তারিখটা খুবই খুবই জরুরি, যে এটা 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 আসতে পারে এই আগস্ট মাসে। এই প্রকাশের ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসবে এবং শেয়ার বাজারের জন্য একটা ইতিবাচক সংকেত আসবে। 5টি দুর্বল ইসলামী ব্যাংকের মার্জার নিয়ে সিদ্ধান্ত। দেখুন, 5টি দুর্বল মার্জার করলে ব্যাংকগুলিকে এই মাসে সম্ভবত সিদ্ধান্ত আসবে। সো এটা নিয়ে খুব দ্রুত কাজ করা হচ্ছে। এটা যদি হয়ে যায়, তাহলে ব্যাংক খাতটাই কিন্তু একটা শক্তিশালী ফরম্যাটে চলে আসবে এবং একটা ইতিবাচক শেয়ার বাজারও ইতিবাচক একটা সংকেত পাবে। হ্যাঁ, সো এবং এরপরে আছে আমাদের স্মার্ট মানির আগমন। দেখুন, সাধারণ বিনিয়োগকারীদের এর ইনভেস্টমেন্ট দিয়ে স্টক মার্কেট কখনো ভাইব্রেন্ট করা যাবে না। এখানে বড় বড় বিনিয়োগকারীরা, যেটা আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বুঝি, ও এখন এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা খুবই অ্যাক্টিভ, তাদের মানি ইন করতেছে। সো আমাদের মার্কেটটা একটু ভাইব্রেন্ট হচ্ছে এখন, এবং আগামীতে খুব ভালো ভাইব্রেন্ট হবে। আর বাজারে অনেক শেয়ারের দাম কম থাকার কারণে বিনিয়োগের সুযোগ। হ্যাঁ, এই বাজারে আমাদের অনেক সেক্টর আছে প্রাইস আর্নিং রেশিও 20-এর নিচে। যেমন আমাদের ব্যাংকিং সেক্টর আছে, দেন ফার্মাসিউটিক্যাল আছে, আরও অন্যান্য খাত আছে। আপনার এই খাতগুলি আপনার আন্ডার ভ্যালুড, অনেকগুলি স্টক আছে খুব কম রেটে পাওয়া যাচ্ছে। তো এইসব স্টকগুলি যেটা বাইং প্রেশার আসবে, একটা ডিমান্ড ক্রিয়েট হবে। সো এখানে একটা পজিটিভ, মার্কেটের জন্য একটা ভালো একটা দিক। বাজারের এটা ডিমান্ড তৈরি হবে, এটা মার্কেটকে আরও উপরের দিকে নিয়ে যাবে। এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আমাদের কিন্তু পজিটিভ আস্তে আস্তে বাড়বে। এই বৃদ্ধির ফলে কিন্তু আমাদের একটা অর্থনৈতিকভাবে ভিত্তিটা একটু মজবুত হবে, এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা সক্ষমতায় চলে যাবে আবার, এবং দেশি বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। বিদেশি বিনিয়োগ আসবে হয়তো। এবং বৈদেশিক মুদ্রার বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থা অলরেডি বৃদ্ধি পাচ্ছে, এবং শুধু বাজারের প্রতি না, আমাদের কমিশনের প্রতিও, সিকিউরিটিজ কমিশনের প্রতিও আস্থা বৃদ্ধি পাচ্ছে। সো এটা বাজারকে আরও সামনের দিকে নিয়ে যাবে। এবং কিছু কিছু সেক্টরে ইপিএস প্রকাশ, রাইট, জুলাই মাসের শেষের দিকে আমরা দেখলাম যে ব্যাংক সেক্টরে অনেকগুলি ব্যাংকের ইপিএস প্রকাশ পেয়েছে, এবং মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেই ছিল, পুরো মাসটা আপ ট্রেন্ডে ছিল। 1,000 কোটি টাকা অলরেডি লাস্টের দিনে কিন্তু 31শে জুলাইতে কিন্তু, এবং সপ্তাহের শেষ দিন 1,000 কোটি টাকা প্লাস 1,64 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। সো এটা ব্যাংক খাতের কারণে এটা হয়েছে। মাঝে মধ্যে কিছু খাত কারেকশন আসবে, এটা স্বাভাবিক। পুঁজিবাজার সবসময় বৃদ্ধি পাবে না, মাঝে মধ্যে কিছু কারেকশন হবে, এটাই মেনে নিতে হবে। সাধারণ বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে বলবো, দেখুন, আমার এই 9টি, হয়তো আরও অনেকগুলি কারণ থাকতে পারে। আমি এই কারণগুলির উপর বেস করে আমি এই 2,000 কোটি টাকা লেনদেনের সম্ভাবনা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন, এটা একটা এডুকেশনাল ভিডিও, তো এখানে আমার এই ইনফরমেশন দ্বারা অনুপ্রাণিত কোনো স্টক বাই সেল করবেন না, এটা সম্পূর্ণ রিস্ক আপনার নিজেকে নিতে হবে। এটি একটা এডুকেশনাল ভিডিও। সো আপনার পোর্টফোলিওটাকে একটু ভেরিয়েশন আনবেন, একটু লং টাইম ইনভেস্টমেন্টে যাবেন। শর্ট টাইম ইনভেস্টমেন্ট খুবই ঝুঁকিপূর্ণ। সবাই ভালো থাকবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।